একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পানিতে তলিয়ে যাওয়া মানেই নিশ্চিত মৃত্যু, এমনটাই স্বাভাবিক। কিন্তু সেই নিশ্চিত মৃত্যুর কোল থেকে অলৌকিকভাবে ফিরে এসেছেন এক তরুণ যাত্রী। দুর্ঘটনার সময় বাসটির মাঝখানের একটি সিটে বসেছিলেন ওই যাত্রী। তিনি জানান, বাসটি পানিতে পড়ার পর চোখের পলকেই তা তলিয়ে যেতে শুরু করে। বাসের ভেতরে মুহূর্তেই অন্ধকার ঘনিয়ে আসে এবং চারদিকে পানির প্রবল চাপ সৃষ্টি হয়। তিনি বলেন, আমি জানালার পাশে ছিলাম না। গাড়িটা উল্টে যাওয়ার পর আমি সিট থেকে ছিটকে অন্য জায়গায় চলে যাই। চারদিকে শুধু পানি আর অন্ধকার। আমি পাগলের মতো জানালা খুঁজছিলাম বের হওয়ার জন্য। বেঁচে ফেরার লড়াইয়ে তিনি একসময় দুই সিটের মাঝখানে এমনভাবে আটকে যান যে সেখান থেকে নড়ার কোনো উপায় ছিল না। দম ফুরিয়ে আসছিল আর শরীরের শক্তিও জবাব দিচ্ছিল। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, আমি একসময় হাল ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম এটাই আমার শেষ সময়, আমি আর বাঁচব না। হাত পা ছোড়াছুড়ির এক পর্যায়ে তিনি অনুভব করেন তার পা নিজের বালিতে স্পর্শ করছে। আমি হঠাৎ বুঝলাম আমার পা বালিতে ঠেকছে। তখন মনে হলো আমার পা হয়তো জানালার বাইরে চলে গেছে। আমি শেষ শক্তি দিয়ে দুই পা দিয়ে ধাক্কা দিলাম। সাথে সাথে অনুভব করলাম আমি উপরে উঠে আসছি। পানি থেকে উদ্ধার পাওয়ার পর তিনি জানতে পারেন তার আগে মাত্র 4-5 জন বের হতে পেরেছেন। তিনি ছিলেন সেই সারির সর্বশেষ ব্যক্তি। তারপরে আর কেউ জীবিত উদ্ধার হতে পারেননি। নিজে কিভাবে বাসের সরু পথ দিয়ে বেরিয়ে আসলেন তা এখনও তার কাছে এক রহস্য। তিনি বিশ্বাস করেন কেবল পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতেই তিনি আজ জীবিত। তিনি বলেন, আল্লাহ যার হায়াত রাখেন তাকে কেউ মারতে পারে না। এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমি বেঁচে আছি।